প্রথমেই মহান আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া আদায় করার পর এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করার পর আমাদের যে আজকে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম শুরু করছি ইনশাআল্লাহ। তারপরে আমি সবার কাছে এই মর্মে ক্ষমা প্রার্থনা করছি যে আমাদের একটু দেরি হয়েছে, এই জন্যই যে শীতকাল, দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ম্যাগাজিনটা প্রকাশ করার কথা আজকে, এটা পৌঁছাতে দেরি হয়েছে। তো দ্বিতীয়ত আমরা সময়ের মধ্যে সব শেষ করবো ইনশাআল্লাহ। সমস্ত প্রোগ্রাম যেভাবে শিডিউল করা আছে সেইভাবে হবে, শুধু টাইম ইন্টারভ্যালটা কমে যাবে। আমরা চেষ্টা করব শর্ট করে সমস্ত প্রোগ্রাম শেষ করার, যাতে আমাদের মধ্যেও বিরক্তি ভাব না আসে এবং অল্প সময়ের মধ্যে অনেক কিছু শেখা যায়। তো আজকে প্রথম যে প্রোগ্রামটা ছিল সেটা ছিল আমরা কেন এত অসুস্থ। আমরা বিভিন্ন ক্লাসের বিভিন্ন টপিক আলোচনার সময় বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন প্রাসঙ্গিকতায় চলে এসছে এই কথাগুলো, যার জন্য আমরা অনেকেই এখানে যারা বসে আছি জানি, কম বেশি জানি, তবু আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করব। এবং সেই কথাগুলো শেষ করার পর আমাদের যে সেকেন্ড সবচেয়ে বড় কাজ আজকে, যেটা সবচেয়ে বড় জিনিস, সেটা হচ্ছে আমাদের ম্যাগাজিন পত্রিকাটা প্রকাশ করা। তো আমরা জানি যে 1816 খ্রিস্টাব্দে একটা ফ্রেঞ্চ ডক্টর বা সায়েন্টিস্ট উইথ মিউজিশিয়ানও ছিলেন, আবার সায়েন্টিস্টও, মানে ডক্টরও ছিলেন, মানে আমাদের মেডিকেল প্রফেশনাল। উনি ফার্স্ট কিন্তু ওই কাঠের পাইপ দিয়ে উনি কিন্তু প্রথম স্টেথোস্কোপ আবিষ্কার করেন ফার্স্ট। তখন কি হতো, ওই যে আমরা যেমন কাগজকে রোল করে দেখতে পাই বা শুনি, ওই রকম টাইপের বুকে বসিয়ে বা হাটের উপরে বসিয়ে ফুসফুসে বসিয়ে কি হচ্ছে না হচ্ছে, তখন সেটা সেভাবে ডাক্তারবাবুরা বুঝতেন। 1816 খ্রিস্টাব্দের কথা বলছি। আজ থেকে কত বছর আগে? প্রায় 200 বছর। তার আগে মানুষ কথা শুনে একটু হাত দিয়ে অসকালটেশন, মানে তোমার প্যালপেশন করে কথা শুনেই আমরা ডায়াগনোস করতাম, চিকিৎসা করতাম। এরপরে প্রায় 30 বছর পার হয়ে গেছে। মাঝে যে 30 বছর, 1849 সাল পর্যন্ত, এর মাঝে অনেকেই যারা ডক্টর ছিলেন দেশে বিদেশে গোটা বিশ্বে, তারা কি করতেন, ওই কাঠের ওই পাইপটাকে নিয়ে স্টেথোস্কোপ হিসেবে ইউজ করে ডায়াগনোস করতেন। তখন তো এই যে এখন যে হারে আমাদের এমআরআই, সিটি স্ক্যান, এনজিওগ্রাম, ইসিজি বা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, রক্তের পরীক্ষা, প্রসবের পরীক্ষা, আদার্স অনেক রকম পরীক্ষা নিরীক্ষা হয়, তখন কি ছিল এত? কি মনে হয়? ছিল না। তো তখন সেই সময় ডক্টরদের জন্য ডায়াগনোসিস করার একমাত্র উপায় ছিল মানুষের মুখের কথা শোনা, সে কী বলছে, কী সমস্যা বলছে, সেগুলো শোনা এবং সেইগুলো সাপেক্ষে তার দেহের কোন অঙ্গে সমস্যা হচ্ছে সেটা বোঝা, এবং যদি মনে হয় তারপরে হয়তো ওই কান দিয়ে শোনা, ওই যে পাইপটা ছিল সেই পাইপ দিয়ে শোনা। তাতেই মানুষ সুস্থ হয়ে যেত। এবং সেটা ছিল সেই সময় মানুষের অসুখ বিসুখ কম ছিল। তো 1849 সালে, মানে ওই সময় ওই গোটা বিশ্বে ওই কাঠের টিউব ইউজ করে, স্টেথোস্কোপ ইউজ করে যদি কোনো গ্রেটেস্ট ডক্টর মানে ডায়াগনোসিসে ফার্স্ট হয়, তিনি ছিলেন উইলিয়াম অসলার। এবং তিনি ফার্স্ট, গোটা বিশ্বের ফার্স্ট এফসিপি এমআরসিপি ডক্টর। উনি নিজে 4টে বড় বড় মেডিকেল হসপিটাল খুলেছেন, ফাউন্ডেশন করেছেন এবং গ্রেটেস্ট ফিজিশিয়ান ছিলেন। তো সেই সময় উনি ওই কাঠের স্টেথোস্কোপ ইউজ করে উনি যত ডায়াগনোসিস করতেন, সেটা ছিল মানে অসম্ভব একটা দক্ষতার পরিচয় ছিল। তিনি আমি এতগুলো কথা বললাম এই জন্যই যে তাদের সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার জন্য। এই ডক্টর উইলিয়াম অসলার কি বলেছেন? উইলিয়াম অসলার বলেছেন যে একজন ফিজিশিয়ানের প্রথম দায়িত্ব হলো মানুষ যাতে অসুস্থ না হয় তার জন্য শিক্ষা দেওয়া। আমাদের এই কোডটা কিন্তু দেখবে এখানে লেখা আছে, আমাদের ক্লাসগুলো লেখা আছে না। ডক্টর উইলিয়াম অসলার একটা বক্তব্য দিয়েছেন, কি বলা আছে, ওয়ান অফ দ্য ফার্স্ট ডিউটিজ অফ এ ফিজিশিয়ান ইজ টু এডুকেট দ্য পাবলিক অ্যাবাউট নট টেকিং মেডিসিন। ওষুধ যাতে না নিতে হয়, মানে অসুস্থ যাতে না হই, তার জন্য আমাকে যে জ্ঞানটা দরকার,
যে নলেজটা দরকার, যে সচেতনতা দরকার, সেটা নেওয়ার জন্য মানুষকে শিক্ষিত করতে হবে, প্রশিক্ষিত করতে হবে। তো সেই একটা অনুপ্রেরণা, ইন্সপিরেশন বা সেই দায়িত্ব সমস্ত ডক্টরের উপর বর্তায়। সমস্ত ডক্টরের এই প্রথম দায়িত্ব কিন্তু মানুষকে সচেতন করা অসুখ সম্পর্কে। এটা হচ্ছে 1849 সালের কথা বলছি, যখন মানুষের এখন যেভাবে সমস্ত কাজ, প্রোগ্রাম, আমি এখানে বসে কি করছি সেটা কিন্তু মানে সেন্ট্রালি মনিটর হচ্ছে, মানে সব কিছু খুব টাইটলি সব কিছু মনিটর করা হচ্ছে, কানেকশান আছে সব কিছু অনলাইনের মাধ্যমে। এখন আপনি আপনার গ্রাম্য হসপিটালে কোন ওষুধটা নিচ্ছেন, কি অসুখে ভুগছেন, কবে কখন ভর্তি হয়েছেন, কোন বাচ্চাটা কোন হসপিটালে কখন ডেলিভারি হলো, কোন মায়ের মৃত্যু হলো, কোন বাচ্চাটা জন্মে শ্বাসকষ্ট হলো, সেই খবরটাও WHO-এর কাছে পৌঁছে যায়। এমনভাবে সিস্টেম ডেভেলপ করা আছে। এটা আমি স্বাস্থ্যক্ষেত্রে বললাম। মানে আমি অসুস্থ হলে তার জন্য যা যা ব্যবস্থা আমি নিচ্ছি বা যা যা চিকিৎসা নিচ্ছি সরকারিভাবে, সমস্ত খোঁজ খবর সেন্ট্রালিভাবে মনিটর করা হচ্ছে, জানছে, ইনফরমেশনগুলো যাচ্ছে, মানে সব হায়ারার্কি মেনটেন করে সব কিছু সিস্টেমটাকে কন্ট্রোল করা হচ্ছে এখন। কিন্তু 1849 সালে কি সেটা থাকা সম্ভব ছিল? তখন ছিল না। তখন বিচ্ছিন্নভাবে চিকিৎসা হতো, বিচ্ছিন্নভাবে মানুষ বিভিন্ন জায়গায় যেত, কে কোথায়। তখন মানুষ তো সেই গাড়ি, ট্রেন বা হেঁটে, সাইকেলে, গরু গাড়িতে কোনোভাবে মানুষ যাতায়াত করত, উঠে, ঘোড়াতে। সেই ছিল তখনকার যোগাযোগ ব্যবস্থা। সেই সময় এমন একটা আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে এই ডক্টর উইলিয়াম ওসলার কী বললেন, যখন মানুষের অসুখ ছিলই না বললেই চলে, যখন ডায়াবেটিস, হাইপারটেনশন বা হচ্ছে আপনার থাইরয়েড, এই যে ওবেসিটি বা বিভিন্ন নার্ভের যন্ত্রণা, চুল পড়ার সমস্যা, মেয়েদের তলপেটের সমস্যা, যতবিধ সমস্যা এখন দেখতে পাচ্ছি চারিপাশে আমরা, এগুলো ছিল না বা নগণ্য। তাদেরকে ডাটা কীভাবে অনুমান করতে পারে? তখন তো ডাটা ছিল না। WHO প্রতিষ্ঠাই পায় 1948 সালে। তাহলে 100 বছর আগে সেই সিস্টেমেটিক যে ডাটা প্রিজার্ভ করা, ডাটা বেস ম্যানেজমেন্ট করা, সেটা তো ছিল না। তো আমি অনুমান করব কীভাবে? একটা ছোট্ট অনুমান করা যেতে পারে। WHO ওয়েবসাইটের মধ্যে পাবেন 2000 সাল আর 2019 সাল, 20 সালের মধ্যে, মানে 2000 সালে নন কমিউনিকেবল ডিজিজের কীরকম প্রিভিলেন্স ছিল, কত মানুষ এফেক্টেড হয়েছে গোটা বিশ্বে, আর 2019 সালে কতটা হয়েছে, এটা ডাটা আমরা বলি। বিটুইন 2000 and 2019 the number of deaths caused by NCD মানে নন কমিউনিকেবল ডিজিজ। নন কমিউনিকেবল ডিজিজ মানে যেগুলো হচ্ছে এই যে প্রেশার, সুগার, থাইরয়েড, ওবেসিটি, ওয়েট গেন করা, তারপরে মাইগ্রেন, মানে আদার্স যা সমস্যা হয় সেইগুলো। তো এই সমস্যাগুলা কি বলছে, NCDs increased by more than 1/3। মানে আগে যদি কোনো অসুখের সংখ্যা যদি 60টা হতো, সেটা এখন 100টা হয়েছে। মানে increased by more than 1/3 from 31 million lives lost to 41 million lives lost। মানে মৃত্যু সংখ্যা এই NCD থেকে almost 3 of every 4 deaths worldwide. Similarly, in 2000, NCDs caused 47% of global disability adjusted life years, 1.3 million years. By 2019, NCDs caused 63%। মানে যেটা বলতে চাইছি, আগে ছিল 47%, সেটা বেড়ে হয়েছে 63%। এটা 20 বছরের ব্যবধানে। যখন সিস্টেমেটিক গ্লোবালি ডাটাবেস ম্যানেজমেন্ট করা হচ্ছে, মনিটর করা হচ্ছে, সেই নিরিখেই আমরা বুঝতে পারছি ডাটাতে একটা ডকুমেন্টেড ডাটা, যেটা WHO ওয়েবসাইটে আছে, যে NCD ডিজিজগুলো 2000 সাল থেকে 2019 সালের মধ্যে প্রায় 20% বেড়ে গেছে গোটা বিশ্বে। তো আপনি অনুমান করুন, এই ডাটা থেকে এসে 1850 সাল, 49 সাল, তো সেই সময় এই 47% নিশ্চয়ই less than 5% থাকবে। মানে কি, প্রতি 100 জনে হয়তো 1 জন 2 জন বা 5 জন অসুস্থ হবে, তাহলে অসুখের সংখ্যা খুব কম ছিল। ওই একটা পরিস্থিতি, স্বাস্থ্য পরিস্থিতি, সেই সময় একটা ডাক্তারবাবু বলছেন
যে সবচেয়ে এমিনেন্ট এবং সবচেয়ে প্রফিসিয়েন্ট, এফিসিয়েন্ট এবং রিপুটেড ডক্টর ছিলেন যখন সেই বিশ্বে, ডক্টর উইলিয়াম ওসলো কী বললেন, যে তোমরা ওয়ান অফ দ্য ফার্স্ট ডিউটিজ অফ এ ফিজিশিয়ান ইজ টু এডুকেট দ্য পিপল অ্যাবাউট নট টেকিং মেডিসিন। উনি তখন সেটা বুঝলেন। আর আজকে 2023 সালে আমরা এসে আমরা ফিজিশিয়ান হিসেবে বুঝলাম যে মানুষকে কী করে ওষুধ খাওয়াতে হবে, মানুষকে কীভাবে অপারেশন করতে হবে, মানুষকে কীভাবে কাটা যাবে, মানুষের কাছ থেকে কীভাবে টাকা আদায় করা যাবে, মানুষের কাছ থেকে একটা মানুষকে বারবার কন্টিনিউ একটা অসুস্থতার মধ্যে ধরে রেখে কীভাবে আমার কাছে রাখা যাবে, এসব প্রতিযোগিতা চলছে। কথা ঠিক কি না? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তাহলে আমরা যে কাজগুলো করছি, যে চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আজ জীবনকাল অতিবাহিত করছি, তাতে কি মনে হয় যে আমরা সুস্থ থাকব? সুস্থ থাকব না। এবং বাস্তবিক ক্ষেত্রেই বাস্তবত চিত্র দেখতে বোঝা যায় যে আপনি আপনার চারিদিক তাকলে দেখতে পাবেন প্রায় প্রত্যেকটা লোকই অসুস্থ। এখানে যতজন বসে আছেন একটু হাত তোলেন তো দেখি কে সুস্থ, পরিপূর্ণ সুস্থ। হাত তোলেন। একটা হাতও উঠছে না। কোনো একটা সমস্যায় আক্রান্ত, অসুস্থ, হাত তোলেন। আপনি অসুস্থ আছেন কোনো একটা সমস্যায়, কে হাত তোলেন দেখি। সবাই অসুস্থ। তাহলে এই যে জায়গাটা, আমি ছোট্ট গোটা 50-এর মধ্যে আমি একটা সমীক্ষা করতে পারলাম যে এতজন লোক অসুস্থ, মানে আমাদের গ্লোবালি এখন সবাই অসুস্থ। তাহলে ওই 1849 সালের স্বাস্থ্য এবং পরিকাঠামোয় দাঁড়িয়ে যদি একটা ডাক্তারবাবু বলতে পারেন যে সবচেয়ে বড় ডাক্তার, যে মানুষকে শিক্ষিত করতে হবে স্বাস্থ্য সম্পর্কে যাতে ওষুধ না নিতে হয়, তাহলে এখন যখন মানুষের অসুস্থতা ছিল প্রায় less than 5% ইনসিডেন্স ছিল, প্রিভেলেন্স ছিল, এখন যেখানে প্রায় 63% বা তার থেকে বেশি, সেখানে আমাদের যেখানে প্রায় প্রত্যেকেই অসুস্থ, সেখানে তো আমাদের দায়িত্ব আরও বেশি। সেখানে আমাদের কর্তব্য, নীতিবোধ, বিবেক তো আরও বেশি করে কাজ করা উচিত যাতে মানুষকে সুস্থ রাখা যায়, যাতে মানুষ যত ওষুধ কম নিয়ে ভালো থাকতে পারে তার ব্যবস্থা করা যায়। এই জন্যই আমাদের প্রত্যেককে প্রত্যেকটা লোককে জানতে হবে আমরা অসুস্থ কেন হয়ে আছি, আমরা কেন এত অসুস্থ, এটা আমাদের জানতে হবে। যার জন্য আমি আজকের যে প্রোগ্রাম শিডিউল রয়েছে তার প্রথম বক্তব্যই এটা রেখেছি যে আমরা কেন এত অসুস্থ। আমি এখন তাৎপর্য বললাম যে কেন আমাদের জানতে হবে, প্রশিক্ষিত হতে হবে। এখন আমি বলতে চাই কেন আমরা অসুস্থ। আমি ক্লাসে বলেছিলাম, প্রথম হচ্ছে আমাদের অসুস্থতা কাকে বলা হয়। আমি লম্বা দীর্ঘ করব না, কারণ আমাদের ক্লাস আছে আরও। সংক্ষেপে বলি, আমাদের সুস্থতা হচ্ছে একটা অবস্থা, দেহের মধ্যে একটা অবস্থা, যে অবস্থায় মানসিক এবং শারীরিক সমস্ত রকমের কষ্ট, সমস্যা আমার থাকবে না, তখন তাকে বলা হয় সুস্থতা। মানে আমার ইন্টারনাল ফিজিক্যাল, ফিজিওলজিক্যাল, কেমিক্যাল, বায়োকেমিক্যাল, মেটাবলিক্যাল সমস্ত কিছু, অ্যানাটমিক্যাল সমস্ত কিছু নর্মাল থাকবে, স্বাভাবিক থাকবে। যখন আমি সুস্থ মন এবং দেহ নিয়ে জীবনযাপন করতে পারবো তখন আমি সুস্থ। এই জায়গা থেকে যখন আমার দেহ মন বিচ্যুত হয়ে যাবে, সরে যাবে, আমার ইন্টারনাল হোমিওস্ট্যাসিস সেটা যখন বিচ্যুত হবে, নষ্ট হবে, তখন আমার দেহের মধ্যে কোথায় সমস্যাটা হচ্ছে, কোন অর্গানে কোন টিস্যুতে এফেক্টটা পড়ছে, কোথায় হোমিওস্ট্যাসিসটা ডিস্টার্ব করছে, তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সমস্যা দেখা দেবে। মাথায় হলে মাথা, চোখে হলে চোখে, নাকে হলে নাকে, পেটে হলে পেটে, বুকে হলে বুকে, বা বিভিন্ন অর্গানে যখন যেখানে সমস্যা ওই ডিস্টার্বটা আসবে তখন সেই অঙ্গের সাপেক্ষে আমার সমস্যা আসবে। একটা মানুষের মাথায় সমস্যা, তার নিশ্চয় পায়ের ব্যথা হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে এতগুলো জিনিস, আমাদের বেসিক জিনিস যেটা স্বাস্থ্য সম্পর্কে, সেটা আমাদের জানতে হবে। যেহেতু আমি যে স্বাস্থ্য নিয়ে আমাদের পুরো জীবনের মূল লক্ষ্য, সেটা ইহকাল আর পরকাল যে কালেই হোক না কেন, আমাদের জীবনের মূল লক্ষ্য কিন্তু সুস্থতা। মানেন কেউ? সুস্থতা। কীভাবে সুস্থতা? আপনি এই যে খাওয়া দাওয়া করেন, যোগা করেন, জিম করেন, এই যে আপনি সকালে ঘুম থেকে ওঠেন,
এই যে আপনি জামা কাপড় পরেন, এই যে শীতের কালে আপনি মোটা পোশাক পরেছেন, গরম পোশাক পরেছেন, কিসের জন্য? সুস্থ থাকার জন্য। এই যে আপনি খাচ্ছেন, 3 বেলা খেতে হচ্ছে, কিসের জন্য? দেহ শক্তি দিয়ে সুস্থ থাকার জন্য। এই যে আপনি পরিবারে একটা শৃঙ্খলা রেখেছেন, সেই শৃঙ্খলা কিসের জন্য? পরিবারে সুস্থতা রাখার জন্য। নানাবিধ কাজ, আমাদের জীবনে যত কাজ সবই আমার দেহ এবং মনকে সুস্থ রাখার জন্য। এই যে অনেকে টিভি দেখতে যায়, মানে সিনেমা দেখতে যায়, যে যেটা ভালোবাসে, কেউ সিনেমা দেখে, কেউ নাটক দেখে, কেউ হয়তো ইসলামিক জলসা শুনে, গজল শুনে, কেউ তেলাওয়াত শুনে। এই যে আমরা শুনি, এগুলো কিসের জন্য? সুস্থ হওয়ার জন্য, মনে শান্তি পাওয়ার জন্য। তো আমাদের এই যে সুস্থতার জন্য আমরা সমস্ত কাজ করে চলেছি। তাহলে সুস্থতা সম্পর্কে, অসুস্থতা সম্পর্কে আমাদের জানা দরকার। তো যে দেহ মন নিয়ে আমি চলবো, যে দেহের অবয়বের মধ্যে, পরিকাঠামোর মধ্যে আমার মনটা, আমার আত্মাটা আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, ফুঁ দিয়ে দিয়েছেন, সেই আত্মা কেমন থাকবে, কোন অবস্থায় কেমন থাকবে, তাকে কীভাবে সুস্থ রাখতে হবে, যে অবয়বের মধ্যে আছে, যে খাঁচার মধ্যে আছে, সেই খাঁচাটাকে কীভাবে ভালো রাখতে হবে, চোখ, কান, নাক, গলা, বুক, পেট, লিভার, কিডনি, হার্ট, তারপরে হচ্ছে যৌনাঙ্গ, চুল, সব কিছু কীভাবে যত্ন করতে হবে, কীভাবে তার কেয়ার নিতে হবে, বেসিক নলেজটা কিন্তু সবার রাখতে হবে। আপনি হয়তো মহাপণ্ডিত হবেন না, কিন্তু বেসিক জিনিসটা জানলে যেটা হবে যে আপনি অসুস্থ যাতে না হন তার একটা প্রাথমিক ব্যবস্থা আপনি করতে পারবেন। তাহলে এই যে টেন্ডেন্সি বাড়ছে, রোগ হওয়ার প্রবণতা বাড়ছে, সংখ্যা বাড়ছে, সেই সংখ্যাটা আমরা কমাতে পারব। 1849 সালে যখন মানুষের রোগ সংখ্যা এত কম, রোগীর সংখ্যা যখন এত কম, নিশ্চয় ব্লকে ব্লকে হসপিটাল ছিল না, নিশ্চয় পাড়ায় পাড়ায় কোয়াক ডাক্তার ছিল না, নিশ্চয় জেলায় জেলায় সদর হসপিটাল ছিল না, বা জেলা হসপিটাল ছিল না, বা সুপার স্পেশালিটি হসপিটাল ছিল না। প্রত্যেকটা শহরে, টাউনে বড় বড় চেম্বার, ডায়াগনস্টিক সেন্টার, সিটি স্ক্যান, এমআরআই, ইমেজিং সেন্টার ছিল না? ছিল মনে হয়? ছিল না। তো সেই সময় থেকে এই সময়ে যে স্বাস্থ্যের বিভিন্ন ব্যবস্থার চরম উৎকর্ষতা লাভ করেছে, তারপরেও এগুলোর উদ্দেশ্য কি? মানুষকে সুস্থ রাখা, মানুষ যেন সুস্থ হয়, ভালো থাকে। তাহলে হিসাব মতো, লজিক মতো, যুক্তিগ্রাহ্য যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে যে নিশ্চয় আসলে রোগের সংখ্যা কমে যাওয়ার কথা। মানুষের কষ্ট, শারীরিক এবং মানসিক কষ্ট যেটা আগে হচ্ছিল সেটা কম হওয়ার কথা, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। মানুষ মনের অশান্তিতে ভুগছে, সাইকিয়াট্রিস্ট চেম্বারে ভিড়ে জায়গা হয় না। তাহলে বেড়েছে মানুষ, প্রেশার, সুগার, থাইরয়েডে এমন সমস্যায় ভুগছে, বিভিন্ন ডাক্তারখানা, হসপিটালে ভিড়ে জায়গা হয় না। মেডিকেল কলেজে গেলে আমাদের মুসলমান যাবেন তো বাপ রে বাপ, আপনি হেঁটে যেতে পারবেন না, এত ভিড়। রুগী আমরা আউটডোরে দেখি, তো রুগী দেখে শেষ করা যায় না, একটা রুগীকে 30 সেকেন্ডে বেশি সময় দেওয়া যায় না, তাহলে রুগী বাড়ছে, মানুষের অসুখ বাড়ছে। তাহলে আমার হিসাব অনুযায়ী আমরা যে সমস্ত ব্যবস্থাপনা, অ্যারেঞ্জমেন্ট, ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্ট করেছি এতদিন ধরে মানুষকে সুস্থ রাখার জন্য, সেগুলো প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি মানুষকে কিন্তু সুস্থ রাখতে পারেনি, অসুস্থতা থেকে রক্ষা করতে পারেনি। এবং আমার মনে হয় এটার জন্য প্রথম কারণ, মানুষকে স্বাস্থ্য সম্পর্কে প্রশিক্ষিত করা হয়নি, প্রশিক্ষিত করা হচ্ছে না। যদি মানুষ জানতো যে আমার কিসে অসুখ হচ্ছে, কেন অসুখ হচ্ছে, যদি সামান্য ধারণা থাকতো, তাহলে মানুষ সচেতন থাকতো এবং অবশ্যই সেখানে অনেক অসুখ কমে যেত। এই যে থ্যালাসেমিয়া ধরেন, বাবার জিন, মায়ের জিন দুটোই যদি থ্যালাসেমিয়া ট্রেটে থাকে বা থ্যালাসেমিয়ার জিন থাকে, বাচ্চাটার হবে। এখন যদি বাচ্চা মায়ের নাই, বাবার আছে, বা বাবার নাই বা মায়ের আছে, কোনো একজনের আছে, একজনের নেই, তাহলে বাচ্চার হবে না। এটা আমরা জেনেছি। তাহলে আমরা এই নিরিখে কী করছি না, আমি থ্যালাসেমিয়া থেকে আমার পরবর্তী প্রজন্ম, আমার সন্তান যারা হবে, যারা পৃথিবীতে আসবে, তারা যত সুস্থভাবে আসতে পারে তার জন্য আমরা এখন পদক্ষেপ নিয়েছি। মানুষকে শিক্ষিত করছি কি না, বিয়ের আগে অন্ততপক্ষে থ্যালাসেমিয়া চেকগুলো করো। ঠিক? তাহলে আমরা থ্যালাসেমিয়া নিয়ে যেভাবে মানুষকে সচেতন করলাম, প্রশিক্ষিত করছি, তেমনিভাবে প্রেশার, সুগার, থাইরয়েড,
নার্ভের যন্ত্রণা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, মাইগ্রেন, চোখের সমস্যা, চোখের ছানি, তারপরে হচ্ছে বিভিন্ন মেয়েদের তলপেটের বিভিন্ন সমস্যা, সেই সম্পর্কে কি আমরা পদক্ষেপ নিয়েছি? নিই, পরিপূর্ণভাবে নেওয়া এখনও হয়নি। তো সেইগুলো কে নেবে? কিন্তু এই কাজটা তো ডক্টরের। এই যে মানুষকে প্রশিক্ষিত করতে হবে আমরা কেন এত অসুস্থ, হাউ টু নট টেক মেডিসিন, আমি কীভাবে মেডিসিন নেব না, কীভাবে কী করলে মেডিসিন নিতে হবে না, এই যে শিক্ষাটা এটা কারা দেবে? লেম্যান দেবে? সাধারণ পাবলিক দেবে না? যারা ডক্টর, যারা স্বাস্থ্য সম্পর্কে জানে তারা দেবে। তো সেই জায়গা থেকে কতজন দায়িত্বশীল, কতজন সেই কর্তব্য পালন করছে দেখবেন নীল, প্রায় নীল। যদি দু একজন চেষ্টা করছে তাতে অনেক উপকার হচ্ছে, লাভ হচ্ছে, কিন্তু তাদের জন্য অনেক ষড়যন্ত্রও চলছে। কারণ এটা করলে মানুষ যদি সচেতন হয়ে যায় আর মানুষ যদি সুস্থ থাকে তাহলে আমার ব্যবসা বাড়াটা বেড়ে যাবে। এই নানা দিক থেকে চিন্তা ভাবনা করে একটা কমপ্লেক্স কন্ডিশনে দাঁড়িয়ে আছে স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য ব্যবস্থা। মানুষ পড়ে গেছে দ্বিধায়, দ্বন্দ্বে, আমি কীভাবে সুস্থ থাকবো। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইনফরমেশান, কোথাও ভুল, কোথাও ঠিক, কোথাও অর্ধেক ভুল অর্ধেক ঠিক, এইভাবে নানাবিধ তথ্য চারিপাশে নেটে ছড়িয়ে আছে। আর মানুষের হাতেই নেট, ইন্টারনেট খুললেই মারছে, এই হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য শুনে, বিভিন্ন তত্ত্ব শুনে মানছে, কেউ ভালো হচ্ছে কেউ ভালো হচ্ছে না, বরং ঠিক আরও খারাপ হয়ে যাচ্ছে। মানে মিস ইনফরমেশনে পুরো ভর্তি। তো জেনুইনলি আমাদের জানতে হবে যে কোন কোন জায়গা থেকে আমি অসুস্থ হচ্ছি, কোন কোন জায়গা থেকে অসুস্থ হচ্ছি। এই পরিপ্রেক্ষিতে প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। একটা হাদিস আল্লাহ নবী সহিহ বুখারীর মধ্যে বলেছেন, সহিহ বুখারীর 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 848, হাদিস নম্বর 5276, এবং তাফসিরে কুতুবির 10ম খণ্ডের পৃষ্ঠা নম্বর 235। এখানে একটা কথা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক, যার চিকিৎসা তিনি সৃষ্টি করেননি। তাহলে আমরা বিভিন্নভাবে সমস্যা আক্রান্ত হচ্ছি, অসুখে আক্রান্ত হচ্ছি, তাহলে তার অবশ্যই আল্লাহ অসুখটা দিচ্ছে, তাহলে সেই অসুখের তো একটা চিকিৎসা থাকবে, একটা ওষুধ থাকবে, একটা ব্যবস্থা থাকবে। তাহলে আমরা তো ব্যবস্থা নিচ্ছি, আমরা তো ওষুধ খাচ্ছি, তারপরে তো অসুখ ভালো হচ্ছে না। তাহলে গণ্ডগোলটা কোথায়? সেই গণ্ডগোলটা হচ্ছে হাদিসটা মিথ্যা। এত ঝাঁ চকচকে বিল্ডিংয়ে এত বড় বড় মেশিন, 10 কোটি টাকার মেশিন, 50 কোটি টাকার বিল্ডিং, এত স্টাফ, এত ডক্টর, এত টেকনিশিয়ান, এত সফিস্টিকেটেড মেশিন, অটোমেটেড মেশিন, তারপরে চেম্বার, এত বড় বড় ডিগ্রিওয়ালা ডাক্তার, ওরা কি ভুল করতে পারে? ওরা ভুল হতে পারে কি? কিন্তু ভুল হবে না। তো ওরা সঠিক চিকিৎসাই করছে, সঠিকভাবে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসাই করছে, ওষুধও সঠিক দিচ্ছে, তাও আমি সুস্থ হচ্ছি না। তাহলে হাদিস মিথ্যা হবে না? কি মিথ্যা হাদিস? তাহলে মিথ্যা কোনটা? আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বরে বলছেন, হুদাল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন যে এই কোরআনে যতগুলো আয়াত, কথা, প্রতিশ্রুতি, উপদেশ, আদেশ, নিষেধ আছে, পৃথিবীর কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না, এবং তাতে কোনো সন্দেহ নাই। এই যে কথাগুলো বলা হয়েছে তাতে বিন্দুমাত্র কোনো ত্রুটি নেই, সবগুলো অ্যাবসলিউটলি কারেক্ট। সেই কোরআন যার উপর নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গায়ের মাত্র, তিনি নিজে থেকে কোনো কথা বলতেন না। নাজমের মধ্যে আল্লাহ বলেছেন, নবী নিজে থেকে কোনো কথা বলেন না যতক্ষণ না আমি ওহী না করি। 3 নম্বর 4 নম্বরে আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহ নবী যে মুখ থেকে কথাগুলো বেরোয় সেগুলো পরোক্ষভাবে গায়ের মাত্র, মানে আল্লাহরই কথা। তাহলে আল্লাহ যদি এটা বলে দেন যে যখন রোগ দিয়েছি আমি, তার ওষুধও দিয়েছি আমি, তোমাকে শুধু একটু খুঁজে বার করতে হবে, একটু তোমাকে কষ্ট করতে হবে, তোমাকে চোখ দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, হাত পা দিয়েছি, এত সুন্দর একটা অবয়ব দিয়েছি, তুমি একটু কষ্ট করো, তুমি একটু কষ্ট করে ওষুধটা খুঁজে বার করো, দেখো তোমার অসুখ ভালো হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করে সুস্থ হওয়া যায়। তো দোয়া করে যদি সবসময় সুস্থ হওয়া যায় তাও না। আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম একবার অসুস্থ হন, উনি ঠিক করেছেন আমি ওষুধ খাবোই না, ওষুধ খাবো না, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহকে বলবো আল্লাহ আমাকে সুস্থ করে দাও, সুস্থ হয়ে যাবো। 1 দিন 2 দিন নয়, 40 দিন, এরকম রাগ মেজাজ, মানে একটু জেদি,
আমাদের নবীদের মধ্যে সবচেয়ে রাগী, জেদি, শক্তিশালী বলতে আমাদের মুসা আলাইহিস সালাম। তো আমি ওষুধ খাবো না আল্লাহ, তুমি ভালো করে দাও। আল্লাহ আমি তোকে ভালোও করবো না, তোকে ওষুধই খেতে হবে। তখন শেষ পর্যন্ত ওষুধ খেলেন, দিয়ে ভালো হলেন। আল্লাহ বলছেন যে আমি ওষুধের মধ্যে শিফা রেখেছি, একটা মাধ্যম রেখেছি তোমাকে সুস্থ করার জন্য, তোমাকে সেটা ইউটিলাইজ করতে হবে। আমি সুস্থ করব, কিন্তু তোমাকে একটা মাধ্যম দিয়ে করবো। হ্যাঁ, এবার সেখানে তুমি শেরক করবে না, আমি সুস্থ করছি এই ব্যাপারে তোমাকে স্পষ্ট ধারণা, বিশ্বাস রাখতে হবে। তাহলে আমাকে ওষুধও নিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই প্রসঙ্গে আরও বহু হাদিস, কোরআনে আয়াত আছে। তো আমাদেরকে ওষুধ নিতে হবে, চিকিৎসা নিতে হবে। তো আমরা তো চিকিৎসা নিচ্ছি, এত কিছু ব্যবস্থার মধ্যে চিকিৎসা নিয়ে তো সুস্থ হচ্ছে না। এই যে থাইরয়েডে আক্রান্ত যে মেয়ে, যে ছেলেটা, সে তো সারা জীবন ওষুধ খাচ্ছে। এই যে সুগারে যে আক্রান্ত ছেলেটা বা মেয়েটা বা লোকটা, মানুষটা, সে তো সারা জীবন ওষুধ খাচ্ছে। দুদিন ওষুধ না খেলে তো তার সমস্যা হচ্ছে। প্রেশার একইভাবে, নার্ভের যন্ত্রণা, কোমর ব্যথা, পেটের সমস্যা, একই তো ব্যাপার, সবই তো একই চিত্র। তাহলে কি কোথাও ত্রুটি হচ্ছে আমাদের? মানে চিকিৎসা তো সঠিক হওয়ার কথা, মানে আমি যতদূর মনে করছি সঠিক, এত কিছু করছে যখন সমস্ত ডাক্তাররা, সরকার নিশ্চয়ই সঠিক করছে। আর হাদিস বলছে না প্রতিষেধক দিলে ভালো হয়ে যাবে। আর একটা সহিহ হাদিসে, সহিহ মুসলিম আল্লাহ বলেছেন যে যখন আমি কোনো অসুখ পাঠাই, রোগ পাঠাই, তার চিকিৎসাও পাঠাই, এবং সেই চিকিৎসা যখন যথাযথভাবে প্রয়োগ করা হবে, তখন সেই অসুখটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভালো হচ্ছে না, তাহলে যথার্থভাবে ওষুধ প্রয়োগ করা হচ্ছে না। কিন্তু আমি তো মনে করছি যে এত কিছু ব্যবস্থাপনা, এখনকার যে এত বড় ডিগ্রিধারী ডাক্তারদের চিন্তা গবেষণা, এত রিসার্চ, এত আর্টিকেল, এত রকম ট্রায়াল, এত ওষুধ কোম্পানি, রিসার্চ ডেভেলপমেন্ট, এত ড্রাগস, এত ইনভেস্টিগেশন, এত কিছুর করার পরেও তো আমি সুস্থ হচ্ছি না। তাহলে এই হাদিসটাও মিথ্যা। তাহলে সহিহ মুসলিম আর সহিহ বুখারীর দুটো হাদিস মিথ্যা। তাহলে কোরআন, আল্লাহর কথা মিথ্যা বলা, নবীর মুখ থেকে জবান নিঃসৃত কথাকে মিথ্যা বলা বা আল্লাহকে মিথ্যা বলা, এটা তো সবচেয়ে বড় কুফর, সবচেয়ে বড় গর্হিত কাজ, সবচেয়ে বড় মানে কি বললে অপরাধ। কারণ আল্লাহ বলছেন যে আমি যা পাঠিয়েছি একদম অ্যাবসোলিউটলি কারেক্ট। সূরা মায়েদার মধ্যে 3 নম্বর আয়াতে বলেছেন আমি আজকে ইসলামকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের সমস্ত নিয়ামত দিয়ে দিলাম। মানে একটা মানুষকে সুস্থ রাখার জন্য, মানুষকে শান্তিতে রাখার জন্য যা যা দরকার, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক, সামাজিক, দেশীয়, আন্তর্জাতিক যা যে নিয়ম কানুন, শৃঙ্খলা, সব কিছু আমি দিয়ে দিয়েছি। আইডিয়ালটা দিয়েছি, যেটা তুমি ফলো করলে সমস্ত মন দেহ থেকে সুস্থ থাকবে, প্রশান্তি পাবে। উপরন্তু ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, দেশীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, সমস্ত পর্যায়ে শান্তি প্রতিষ্ঠা হবে। এত ইম্পর্টেন্ট একটা কথা। তাহলে আমি তো এতগুলো ভালো ভালো কথা শোনার পরেও তো আমি ভালো হচ্ছি না, তাহলে কোথাও গলদ হয়েছে। হাদিস, কোরআন মিথ্যা হবে না, তাহলে নিশ্চয় গলদ কোথায়? গলদটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট ও যথাযথ ওষুধ প্রয়োগ করার ব্যাপারে একটা গলদ হচ্ছে। যে গলদ কোথায়? সূরা রুম 41 নম্বরে তারা বলছেন যে মানুষ যা কিছু ভোগ করে, ব্যক্তিগত পর্যায়ে যা কিছু ভোগ করে, এটা তার নিজের কর্মের ফল। কোরআনে আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন যে সূরা হাদিদ 22 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন পৃথিবীতে বা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয়, যে বিপদ, যে কষ্ট নেমে আসে, আমি তা সংঘটিত করায় পূর্বেই লিপিবদ্ধ থাকে এবং এটা আমার পক্ষে খুব সহজ। আর সূরা আশ-শুআরা এর মধ্যে 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর তোমাদের প্রতি যে মুসিবত, বিপদ, কষ্ট, অসুস্থতা আপতিত হয় তা তোমাদেরই কর্মের ফল। তাহলে এই যে কথাগুলো শুনলাম, আল্লাহ বললেন কথাগুলো, তাহলে আমরা যে বর্তমানকালে এতভাবে অসুস্থ হচ্ছি, তাহলে এটা আমাদের হাতের কামাই। তাহলে আমাকে একটু অনুশোচনা করতে হবে, একটু আত্মোপলব্ধি করতে হবে, একটু আত্মসমালোচনা করতে হবে, একটু থেমে যেতে হবে, থেমে গিয়ে পিছনে ব্যাক করতে হবে, ব্যাক করে একটু দেখতে হবে যে আমি কি কর্ম করে এসেছি যার জন্য আমি এত অসুস্থ হচ্ছি, আমার পূর্বপুরুষ কি করে এসছে যার জন্য আমি আজকে অসুস্থ হচ্ছি, বাপেরা কি করেছে যার জন্য বেটারা কষ্ট করছে। সহজ কথা। এই বিষয়টা যখন পর্যালোচনা করা যাবে, বিশ্লেষণ করা যাবে, গবেষণা করা যাবে, তখন 4টে জিনিস মাথায় আসবে।
বিভিন্ন স্টাডি গবেষণা সব কিছু ঘেঁটে ঘুটে 4টে জিনিস বের করা সম্ভব হয়েছে। এক হচ্ছে মানুষের প্রথম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যখন 1750 থেকে 1850 এর মাঝে যখন ব্যাপক হারে ডেভেলপ করে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের সময় আমরা প্রচুর পরিমাণে কেমিক্যাল, পেস্টিসাইড, হার্বিসাইড বা বিভিন্ন রকম টক্সিক কেমিক্যাল এই সমস্ত ইউজ করেছি, যা এগুলো ব্যাপক হারে চারিপাশে ছড়িয়ে পড়েছে এখন আজকের যুগে। এখন আরও বেশি, এখন তো ইন্ডাস্ট্রি আরও বেশি, তাহলে আর এখন বেশি ছড়িয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে 1900 সালের প্রথম দশকে গ্রিন রেভলিউশনের নামে চাষাবাদে আমরা পেস্টিসাইড, হার্বিসাইড, ফাঙ্গিসাইড ইউজ করেছি, যাতে প্রচুর পরিমাণে টক্সিন, কেমিক্যাল, হেভি মেটাল রয়েছে। 1960, 70, 80 সালের দিকে এমনিতে আকাশ থেকে ইভিরে নামছে, তারপরে বিষের উপর মানে নুনের ছেটা বা কাটা ঘায়ে নুনের ছেটার মতো চলে লোকে মোবাইলের রেডিয়েশন। প্রথমে 80 সালে 1G শুধু কথা হতো, 90 সালে 2G একটু ভালো কথা হতো বা একটু আস্তে আস্তে স্পিড চলতো, নেট এলো একটু, 3G 2000 সালে একটু স্পিড এলো, 4G 10 সালে 2010-এ আরও একটু স্পিড হলো, সামনে যে আসছে পিছনটাকে বন্ধ করে দিচ্ছে। তারপরে 2020 সালে এসে 5G যখন 5G এমনভাবে চালু করেছে যে 4G আর কিছু হচ্ছে না। ওদের টেকনিকই এটা, যখনই আপগ্রেড হবে তখন পিছনটাকে স্লো করে দেবে। যে 4G আপনার এত স্পিডে চলছিল আগে, দেখবেন যখনই 5G এসে তখন 4G কাজই করছে না। এটা নিয়ম। তাহলে এই রেডিয়েশান 10 কিলোমিটার 15 কিলোমিটার মাঝামাঝি মধ্যে আপনার রেডিয়েশান হচ্ছে, প্রচুর রেডিয়েশান। তা রেডিয়েশান একটা এসছে কোনো একটা সময় 1970 সালে 60 সালের দিকে ব্যাপক হারে DDT ইউজ করা হতো, যেটা ব্যান করা হয়ে গেছে। এত টক্সিন, এত কার্সিনোজেনিক ব্যান্ড আছে এখন, তার প্রভাব এখনও রয়েছে, মাটিতে জলে এখনও মিশে আছে, হয়তো নষ্ট হয় না। তো এইগুলো, আর তার সঙ্গে এই আমাদের শেষের দিকে এসে 1900 সালের পর থেকে কিছু ভাইরাল প্যাথোজেনিক এক্সপ্লোশন, এই 4টে জিনিস যখন আমাদের জীবনে, আমাদের ব্যক্তিগত খাদ্যাভ্যাসের মধ্যে, ব্যবহারের মধ্য দিয়ে, বিভিন্ন জিনিস আসবাবপত্রের মধ্য দিয়ে, পোশাকের মধ্য দিয়ে, বাতাসের মধ্য দিয়ে, জলের মধ্য দিয়ে যখন আমাদের দেহে নাক, চোখ, স্কিন, মুখ দিয়ে প্রবেশ করছে, তখন আমাদের দেহের যে সিস্টেম, প্রত্যেকটা সিস্টেমে এফেক্ট করছে, ক্ষতি করছে। আমার বডি যে পরিমাণে সইতে পারে, যে পরিমাণে অ্যাডপ্ট করতে পারে, সহ্য ক্ষমতা আছে, তার বাইরে এক্সিড করে গেছে। তখন আমার দেহের মধ্যে যে জেনোবায়োটিক মেটাবলিজম, ডিটক্সিফিকেশান লিভার যেটা করে, সেটা করে উঠতে পারছে না। তখন আমার দেহের মধ্যে ওটা উজিং হচ্ছে, লিভার থেকে ব্লাড থেকে লিম্ফ্যাটিক্স থেকে টিস্যুতে, স্পেসে, তারপরে কোষের মধ্যে। এইভাবে নানাবিধ পর্যায়ে অসুখ আমাদের দেহের মধ্যে বাড়তে শুরু করছে। যতদিন আমরা এই 4টে জিনিস নিয়ে সচেতন না হব, এই 4টে জিনিস নিয়ে যদি সচেতন না হই, এই 4টে জিনিস কীভাবে অসুস্থ হচ্ছে, মানে মানুষকে অসুখ তৈরি করছে, মানুষের দেহে নানাবিধ সমস্যা তৈরি করছে, সেটা সম্পর্কে ইন ডিটেলস অনেকেই পড়েছেন। এই যে বইটার নাম হিজামা, বিস্ময়কর চিকিৎসার গূঢ় তাৎপর্য। কিন্তু হিজামার তাৎপর্য তুলে ধরতে গিয়ে এই বর্তমানকালের এই যে 4টে জিনিস আমাদের জীবনকে এফেক্ট করছে, আমাদের সুস্থতাকে কনভার্ট করে অসুস্থ করে দিচ্ছে, এই জায়গাটা কীভাবে করছে, কেন করছে, আমাদের যেহেতু হাদিস কোরআন মিথ্যা নয়, চিকিৎসা ব্যবস্থাও চলছে, তারপরে আমরা সুস্থ হচ্ছি না, সেই জায়গাটা ঠিক কোন জায়গাটায় গ্যাপটা রয়েছে, ল্যাকুনাটা রয়েছে, সেটা খুঁজে বার করে এই বইয়ে সেটা পরিপূর্ণভাবে বিশ্লেষণ সহকারে লেখা আছে। তো আজকে আমি শুধু ভূমিকা দিয়ে এটুকু বলতে চাই যে আমাদের যদি সুস্থ থাকতে হয়, আমাদের যদি ওষুধ না নিতে হয়, তাহলে আমাকে সুস্থ থাকার যা ব্যবস্থাপনা, জ্ঞান, প্রাথমিক শিক্ষা আমাদের নিতে হবে। তবেই আমরা আগামীতে যে সংখ্যা যে হারে বাড়ছে, এই যে 2000 সাল থেকে 2019 সালের মধ্যে যেটা 47 থেকে 63% বেড়ে গেছে, 1.3 থেকে গোটা বিশ্বের কথা বলছি 1.7 হয়ে গেছে, এই যে সংখ্যাটা কমাতে হবে, এটা এখন আরও বেশি। তখন এইটা তো কথা বলছি 2019 সালে, এখন 5 বছর 4 বছর আরও বেশি। তাহলে এই সংখ্যাটা আমি কমাবো কীভাবে? আর গ্লোবাল
ইন্টিগ্রাল হেলথ ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম শুধুমাত্র দুটো জিনিসের উপর বেশি ফোকাস করে, বাচ্চার মৃত্যু আর মায়ের মৃত্যু আর মানুষের বয়স। এগুলো খুব সূক্ষ্ম চাল, আমি ক্লাসে বলেছি। বাচ্চা তোমাকে নিতে হবে না বেশি, কিন্তু যে বাচ্চাটা ওরা দেখাতে চাইছে যে বাচ্চার ব্যাপারে আমরা খুব সচেতন, প্রচণ্ড কেয়ারফুল, বাচ্চার মৃত্যু যেন না হয়, মায়ের জন্য মৃত্যু না হয়। মৃত্যু হবে, মৃত্যু যা কপাল আছে তাই হবে, ঠেকাতে পারবে না কেউ। তো তার জন্য মিনিমাইজ করতে হবে, তার জন্য স্ট্রিক্টলি ফলো আপ। কিন্তু লক্ষ লক্ষ লোক বাড়ির মধ্যে বিছানায় পড়ে পড়ে হার্ট অ্যাটাক হয়ে মরে যাচ্ছে, সিওপিডিতে মারা যাচ্ছে, ব্রেন স্ট্রোক হয়ে মারা যাচ্ছে, কিডনি ফেলিয়ার হয়ে মারা যাচ্ছে, কোমর ব্যথায় ছটফট করছে, ঘাড়ে ব্যথায় ছটফট করছে, কত রাতের পর রাত ঘুমাতে পারছে না, মাথা নিয়ে সে বিশৃঙ্খল জীবনযাপন করছে, পাগলের মতো জীবনযাপন করছে, হাঁটু নিয়ে হাঁটতে পারছে না। এগুলোর ডাটাবেস, এগুলোর ম্যানেজমেন্ট। আর এইগুলো তো মানুষ অসুস্থ থাকুক আমরা সুস্থ করার ব্যবস্থা দেবো, রিটার্নিং কাস্টমার হিসেবে রাখবো। কিন্তু ওই দুটো দিয়ে আমরা বোঝাতে চাইছি যে আমরা তোমাদের ভালোই চাই, আমরা খুব স্ট্রিক্টলি তোমাদের স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতন, তোমরা কিসে ভালো থাকো, কী করে ভালো থাকো। এই জন্য আমরা প্রত্যেকটা হসপিটালে, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সাবসেন্টারে আমাদের স্পেশাল কেয়ার শুধু বাচ্চার মা, প্রেগনেন্সি। বুঝতে হবে ষড়যন্ত্র, বুঝতে হবে উপরে ভালো, ষড়যন্ত্রের উপরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ভালো, ভেতরটা কিন্তু কলুষিত কলঙ্কিত। এটুক তো বোঝা গেছে আমি কি বলতে চাইছি বুঝতে বোঝা। তো আমাদের সাবধান হতে হবে, গড্ডালিকা প্রবাহে নিজের গা ভাসে চললে হবে না। নিজের স্বাস্থ্যকে, নিজের সুস্থতাকে ধরে রাখতে গেলে নিজেকে সচেতন হতে হবে, আর নিজেকে সচেতন হতে গেলে জ্ঞান অর্জন করতে হবে। যে কোনো কাজ সঠিকভাবে করার জন্য জ্ঞান দরকার, ইলম দরকার। আর সেই ইলিম বা জ্ঞানের ভিত্তিতে যে কাজটা করবেন সেই কাজের ফল আপনি পাবেন। এখন জ্ঞান অর্জন করলেন, আমল করলেন না, তার ইলিমের মূল্য নাই। আবার আপনি জ্ঞান অর্জন না করে আমল করলেন, আমলের ত্রুটি প্রচুর। আবার আপনি আমল করেছেন কিন্তু জ্ঞান অর্জন করেননি, তাহলে আপনার 99% ভুল হওয়ার সম্ভাবনা। আপনাকে বললাম এই বাইকটা নিয়ে চলে যাও, আপনি ড্রাইভার না, কিন্তু আপনি গাড়ি চালাতে জানেন না, আপনাকে একটা বাইক দিলাম যে চালাও, তাহলে আপনার গন্তব্য কোথায় হবে? কোথায় গন্তব্য হবে? হয় কবরখানা, নাহলে হসপিটাল। আপনি ড্রাইভার না, আপনি গাড়ি চালাতে জানেন না, আপনাকে জোর করে একটা গাড়িতে বসিয়ে দিয়েছি, আপনার খুব শখ, চালিয়েছেন, তাহলে আপনার গন্তব্য কোথায় থাকবে এখন? হয় কবরে যাবেন, নাহলে হসপিটালে যাবেন। তাহলে এটা কি সঠিক কাজ হলো? তাহলে আমাকে ড্রাইভার এটা শিখতে হবে। আমি যে সুস্থ হব, অসুস্থ থাকবো না, ওষুধ নেব না, তার জন্য আমাকে জানতে হবে। তো প্রাকৃতিকভাবে যে ওষুধগুলো, বাতাস, জল, পরিবেশ, তারপরে হচ্ছে আপনার খাবার, পানীয়, ঘুম, খাবার দাবারের নিয়ম, এইগুলো তো বেসিক জিনিস। এইগুলো সম্পর্কে আমাদের বেসিক নলেজটা, সঠিক নলেজটা রাখতে হবে। ডেলি লাইফস্টাইল, ঘুমাতে যাওয়া, ঘুম থেকে ওঠা, এগুলো তো আমাদের জানতে হবে। তো এগুলো সম্পর্কে আইডিয়াল, অ্যাবসলিউটলি কারেক্ট যে রেকমেন্ডেশান, যে অর্ডার, যে ইনস্ট্রাকশান দেওয়া আছে, সেটা ইসলামে অলরেডি আছে। সেজন্যই আল্লাহ বলছেন যে আমি ইসলাম পরিপূর্ণ করলাম, সমস্ত নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। সহি হাদিসে বলছেন যে আমি সমস্ত চিকিৎসা পাঠিয়েছি, তার ব্যবস্থাও পাঠিয়েছি। এত কিছু করার পরেও যদি কেউ আল্লাহর রোষানলে অসুস্থ হন, আল্লাহর কোনো অসন্তুষ্টতে অসুস্থ হন, সেক্ষেত্রে আল্লাহ বলছেন তুমি আমার কাছে দোয়া করো, আমি যে চিকিৎসার মাধ্যমগুলো রেখেছি সেগুলো তুমি গ্রহণ করো। সহজ কথা। এইভাবে যদি আমরা আমাদের জীবন চালাতে পারি, আমাদের চিন্তা চেতনা, দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন করতে পারি, তাহলে আগামীতে আমরা ইনশাল্লাহ সুস্থতা যে একটা বড় নিয়ামত, সেটা আমরা উপভোগ করতে পারবো। মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্যই, এবং সেটা অবশ্যই একদম আপ টু ডেট মডার্ন মেডিসিন, কিন্তু সেটা ইসলামিক মূল্যায়নের মাধ্যমে। এই জন্য আমরা একটা ম্যাগাজিন, আমাদের কর্মকাণ্ডের একটা মুখপাত্র হিসেবে প্রকাশ করতে চলেছি। আজকে ফার্স্ট পাবলিশ প্রকাশ পাচ্ছে আলহামদুলিল্লাহ, এবং সেটা আমরা 3 মাসে একবার করব। এবং আমি আশা করব আমাদের যারা এই কাজে আছেন, আরও যারা পরিজন, লোকজন, গুণীজন আছেন, তাদের কাছ থেকে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন আলোচনা, আর্থসামাজিক কন্ডিশন নিয়ে, সোজা কথা একটা মানুষকে সুস্থ রাখার জন্য বললাম, মন, লাইফস্টাইল সব কিছু ঠিক রাখতে হয়, খাবারের নিয়ম। মনের একটা সবচেয়ে বড় অসুখ কি জানেন? এই হাদিসটা আমি বলে একটু অবাক হয়ে গেলাম।
হাদিসটা একটু শোনাই। সূরা বাকারার মধ্যে 10 নম্বর আয়াতে বলছেন, তাদের অন্তরে অসুখ আছে এবং আল্লাহ তাদের অসুখ বৃদ্ধি করে দেন। মানে যাদের অন্তরে অসুখ আছে, মানে যাদের মনে খুঁতমুতি আছে আর কি, যাদের মনটা উদার নয়, মনটা সবসময় কি বলে মানে কৃপণতা বা একটু অন্যভাবে নিজেকে একটু করে, তাদের মনে যাদের অসুখ আছে, তাদের অন্তর অসুখ আছে, আল্লাহ তাদের অসুখ বৃদ্ধি করে দেন। এমনি তো মনে অসুখ আছেই, অসুস্থতা আছেই, তার সঙ্গে অসুখ বৃদ্ধি করে মানে দেহের সমস্যাও তৈরি করেন। মানে মনের সঙ্গে দেহের একটা কানেকশান আছে, এটা আমি ক্লাসে বলেছি তোমাদের। কীভাবে হয়? ওই যে এপিনেফ্রিন, কর্টিসল ব্যাপারটা বলেছি না? তোরা আয়াত বাকারা 10 নম্বর এটা বলেছেন। তো মনের যে প্রথম অসুখ, সবচেয়ে ফার্স্ট অসুখ, আল্লাহ নবী বলছেন খাওয়ার যে প্রবণতা, মনের প্রথম অসুখ এটা। বেশি খাওয়া এবং ভালো খাবারের প্রতি লোভী হওয়া, বেশি খাওয়া এবং উদরপূর্তি করে খাওয়া অসংখ্য গুনাহের মূল। এই কারণে হাদিসে ক্ষুধার্ত থাকার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য পূর্ণ করার ক্ষেত্রে পেটের তুলনায় খারাপ কোনো পাত্র নেই। আমরা এই হাদিস নিয়ে আলোচনা করেছি, পেটের সমস্যা আলোচনা করতে গিয়ে, যে এক ভাগ খেতে হবে, এক ভাগ জল, এক ভাগ ফাঁকা বলেছি। তো এই যে পেট ভর্তি করে খেতে হবে না, না খেলে আমরা সুস্থ থাকবো, এই ব্যাপারটা কতজন জানি? নিমন্ত্রণ করতে গেলেই বাস গেলাম, গলামাত্র ভর্তি খেয়ে দিয়ে চলে এলাম। তাহলে মানুষের খিদে জড়িত থাক, যখন মুখে লেগে যায়, মনের তৃপ্তি চলে আসে, যখন মনের অসুখে তখন শান্তিতে তখন খেতে শুরু করে। ওটা মনের শান্তি না, ওটা মনের অসুখ। যে মনের শান্তিতে আমরা খাই, সেটা অ্যাকচুয়ালি মনের অসুখ। এই হাদিসটা কালকে রাত্রে ভাবতে গিয়ে আমি একটু অবাকই হয়েছিলাম, তা আমি শেয়ার করে দিলাম। তো আজকে আমরা যে পত্রিকা, এই পত্রিকা যে মানুষকে সচেতন করার জন্য আমি চেষ্টা বলবো সকলকে রিকোয়েস্ট করছি, সকলেই যেন এই পত্রিকা নিয়মিতভাবে সংগ্রহ করেন এবং সেই আপনার পরিচিতির মধ্যে দিয়ে, সার্কেলের মধ্যে দিয়ে যতটা সম্ভব প্রচার প্রসার করেন। অবশ্যই এতে আপনার নিয়ামত রয়েছে, আপনার কল্যাণ থাকবে ইনশাল্লাহ, যেটা একটা সাদকায়ে জারিয়া হবে। তার সঙ্গে আমরাও চেষ্টা করব প্রচারের মাধ্যমে যারা যারা দেখছেন, ভিডিও দেখছেন অনলাইনে বা ফেসবুকে বা ইউটিউবে, তাদেরকেও রিকোয়েস্ট করব এই বইটা প্রতি 3 মাসে কালেক্ট করান। তো আমি এই প্রকাশ করার আগে আমি এখানে ডেকে নেব আমাদের এই বইয়ের যে প্রচ্ছদ করেছেন সাইফুদ্দিন মল্লিক, যিনি শুধু দেগঙ্গা থেকে এসছেন। এরপরে আমাদের প্রথম ব্যাচের সবচেয়ে ভালো স্টুডেন্ট যেটা, সেও এসছেন কলকাতা থেকে, আমাদের আফতাবউদ্দিন ভাই ডেকে নেব। আর সঙ্গে আমাদের এই কাজকে খুব সফলভাবে করে চলেছেন আমাদের ধুলিয়ানের দাউদ ভাই, আসুন। আমরা অফিসিয়ালি আমাদের ত্রৈমাসিক ম্যাগাজিন ইসলামিক চিকিৎসা, আধুনিক চিকিৎসার ইসলামিক মূল্যায়ন, এই বইটি আমরা প্রতি 3 মাস পর পর ছাপাবো, প্রকাশ করব ইনশাল্লাহ। এবং যারা স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন বিষয়ে লেখা দিতে চান, মানুষকে সচেতন করার লক্ষ্যে, আধুনিক চিকিৎসার মূল্যায়ন করার নিরীক্ষে এবং সুস্থ থাকার নিরীক্ষে বা মানুষ যাতে সুস্থ থাকে তার জন্য আপনি আপনাদের লেখা আমাদের মেল আইডিতে, অফিসিয়াল মেল আইডিতে পাঠিয়ে রাখবেন। আমরা সেগুলো মূল্যায়ন করে যদি মনে হয় যে সেটা আমাদের সত্যিকারই মানুষের উপকারে আসবে, মানুষের হেলথের উপকার করবে, আমরা সেটা আমাদের জানালে প্রকাশ করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই বলে আজকে আমার পত্রিকা প্রকাশ করলাম। থ্যাংক ইউ। ঠিক আছে, এবার আমি বলবো আমাদের যিনি প্রচ্ছদ করেছেন তিনি কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম সাইফুদ্দিন মল্লিক। আমি এসি দেগঙ্গা থেকে, যেটা বারাসাত সাব ডিভিশনের অন্তর্গত। স্যারের সাথে পরিচয় হয়েছে অনলাইনের মাধ্যমে, সেখান থেকে স্যারের ভিডিও দেখা এবং সেখান থেকেই যোগাযোগ। এবং স্যার আমাকে দায়িত্বটা দিয়েছেন, আমি যথাযথভাবে চেষ্টা করেছি এটাকে তৈরি করার এবং আগামীতেও তৈরি করার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তার কাজে এবং মনের মধ্যে বারাকাত দান করুক। ঠিক আছে, আমি এরপরে বলবো আমাদের দাউদ ভাইকে। উনি যেহেতু আমাদের এই কাজে যুক্ত আছেন, উনি আমাদের এই কাজকে কীভাবে মূল্যায়ন করেন। আলহামদুলিল্লাহ, আমি প্রায় 10 বছর থেকে আপনার আসিফা জাইতুন তেল আপনার ব্যবসা করি। তো এর মাধ্যমে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া গিয়েছে। বরঞ্চ আমি ব্যবসার ক্ষেত্রে আপনার কসমেটিকের দোকানও দিই। তারপরে আপনার যেগুলো মেডিকেল আছে, মেডিকেল ডাক্তার, এইসব ব্যক্তিদেরকেও আমরা জাইতুন তেল দিয়ে এর মাধ্যমে একটা ভালো একটা বেনিফিট পাওয়া গেছে। তো আপনাদেরকে বলবো যে আসিফা জাইতুন তেল
আপনার নিয়মিত ইউজ করেন এবং আশিফা যেসব কর্মকাণ্ডগুলো দেখলাম বা নিয়মিত আমি ভিডিওগুলো দেখি, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ ভালো একটা ট্রিটমেন্টগুলো পেয়েছি। বঞ্চ আমার নিজের স্বাস্থ্য ক্ষেত্রে ভালো একটা রেজাল্ট যাক আলহামদুলিল্লাহ। পাওয়া গেছে। আর ওনার কাছে প্রশ্ন করে, যেহেতু বাবা যান অসুস্থ, তো ভালো ওনার কাছে পরামর্শ পাওয়া যায়। এবং এনার যেটা হানি, আশিফা হানি, আমার ব্যবসা বাঁকুড়া যায়, ভাগরা কলকাতা যায়, মধু এতটাই চয়েস হয়েছে আশিফা হানি, কি বলবো বলে এখানে বোঝানো যাবে না। জাযাকাল্লাহ খায়ের। তো দোয়া করবেন যে আশিফা ট্রাস্ট যিনি গড়ে তুলেছেন, আল্লাহ ভালো একটা জায়গায় যাতে নিয়ে যায়। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খায়ের। ভাইকে আরও আল্লাহ বরকত দান করুক ব্যবসাতে এবং আমাদের কর্মকাণ্ডে আরও উনি অ্যাক্টিভলি যুক্ত থাকুন, আমি এটাই কামনা করব, এটাই আল্লাহর কাছে দোয়া করব। এরপরে আমাদের সামনে কিছু স্পিচ, আমাদের প্রথম ব্যাচের ওয়েল পারফর্ম স্টুডেন্ট, যার বাড়ি প্রায় কলকাতা, আফতাবউদ্দিন, উনি ওনার হিজামার উপরে এই পত্রিকার একটা বই আছে, মানে একটা কবিতা আছে, দেখবেন উনি ওই কবিতাটা লিখেছেন। তো আমি ওনাকে রিকোয়েস্ট করব যে হিজামা 2010 সাল ভার্সেস 2023 সাল পশ্চিমবঙ্গে, এবং সেক্ষেত্রে আমাদের ভূমিকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, গুণগান, মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর শতকোটি দরুদ ও সালাম প্রেরিত হোক মানবতার প্রকৃত বন্ধু রহমতুল্লাহ আলামিন উসওয়াতুল হাসানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রশংসা, হামদ এবং সালামের পর এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় ডাক্তার ইয়ার আলী সাহেব এবং স্যারের সকল ছাত্র এবং শুভাকাঙ্ক্ষী এবং আশিফা ট্রাস্টের কর্মীবৃন্দ, সমস্ত শুভাকাঙ্ক্ষীদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করি স্যার ইয়ার আলী স্যারকে এবং আশিফা ট্রাস্টের সকল সদস্যকে, যারা এই সেমিনারে আমার কিছু কথা বলার জন্য এখানে আহ্বান করেছেন। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে ফেসবুকের মাধ্যমে স্যার ইয়ার আলী স্যারের পরিচয় পাই এবং আশিফা হেলথ কেয়ারের সমস্ত ভিডিওগুলো আমি দেখতে থাকি। এটা ছিল 2020-21 দিকে। আমি 2022-এ যখন স্যার অ্যাডভার্টাইজ দিলেন যে হিজামার ক্লাস করানো হবে, বিজ্ঞানভিত্তিক হিজামা, বিস্ময়কর হিজামা যে চিকিৎসা, তারই আলোকে হিজামার প্রকৃত প্রশিক্ষণ এখানে দেয়া হবে, সেখানে আমি অ্যাডমিশন নিলাম। এখানে একটা কথা বলে রাখি, আমি দীর্ঘ 6 ঘন্টা যাত্রা করে তবে এখানে আসতে হয়। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনার বজবজ 2 ব্লকে, যদি বিধানসভা ধরা হয় সাতগাছিয়া বিধানসভা, লোকসভা কেন্দ্র হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। অনেক জার্নি করে আসি। তা প্রকৃত অর্থে যে ডক্টর ইয়ালি স্যারকে দেখলাম যে যিনি একজন মডার্ন মেডিসিনের একজন প্রসিদ্ধ ডক্টর হয়েও ইসলামিক আইডিওলজিকে, ইসলামী চিকিৎসা ব্যবস্থাকে আধুনিকভাবে এবং বিজ্ঞানসম্মতভাবে কীভাবে তিনি প্রয়োগ করতে পারেন, তারই চিন্তা, গবেষণা এবং খুব অনবদ্য এক চিকিৎসার আলোড়ন তৈরি করলেন। হিজামা এই যে শব্দটাকে আমরা সাধারণত দেখতাম যে হাদিসের একটা ভাষ্য রূপ হিসাবে জানতাম। বাংলায় হয়তো আমরা শুনে থাকি যেটা এটাকে সিঙ্গা লাগানো, কিন্তু আমি প্রকৃত অর্থে হিজামা শব্দটাই বুঝতাম না। হয়তো কিছু বাংলা অনুবাদেই সিঙ্গা লাগানো, এবং কিছু সংখ্যক আলেম ওলামারা এই শব্দটা ব্যবহার করতেন। তার যে বিজ্ঞানভিত্তিক প্রয়োগ আছে, এবং হিজামা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে আবু দাউদে একটা হাদিসে বলছেন যে তোমরা যত চিকিৎসা গ্রহণ করো, সর্বোত্তম চিকিৎসা হচ্ছে কি হিজামা, সিঙ্গা লাগানো, ইংরেজিতে কাপিং বলা হয়। অন্য একটা হাদিসে সহিহ মুসলিমে এসছে যে হিজামার মধ্যে রয়েছে শিফা, আরোগ্য। তো এই যে হাদিসগুলো, তার কি বর্তমান এই 21 শতাব্দীতে তার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ কিভাবে হবে? কিছু সংখ্যক হয়তো আলেমওয়ালারা বা ইউনানিতে যারা চিকিৎসা করেন, তারা হয়তো তার প্রয়োগটা কিছুটা করেছেন, কিন্তু তাকে অ্যানাটমিক্যালি, ফিজিক্যালি সমস্ত এবং তার রোগ কিভাবে হচ্ছে সঠিকভাবে ডায়াগনোসিস করে সেই হিজামার প্রয়োগ পদ্ধতি আমরা সেটা জানতে পেরেছি শ্রদ্ধেয় স্যার ইয়ার আলী স্যারের কাছ থেকে। আজকে যে জটিল রোগগুলো
ক্রনিক ডিজিজগুলো কিভাবে আমাদের পুরো ব্যক্তি পরিবার সমাজকে গ্রাস করে আছে, আমরা অবাক হয়ে যাই। আজ সুগার, প্রেশার, ব্যাক পেন, থাইরয়েডের সমস্যা, ওবেসিটি, মেয়েদের তলপেটের সমস্যা, পিসিওডি, এগুলো প্রত্যেক বাড়িতে প্রায় এই ধরনের রোগী রয়ে যাচ্ছে। তার সঠিক চিকিৎসা, দীর্ঘদিন ওষুধের পর ওষুধ, মডার্ন মেডিসিন তারা খেয়েই যাচ্ছে, কিন্তু তারা কিওর হচ্ছে না, তারা সুস্থ হতে পারছে না। স্যার বলছিলেন যে অসুস্থ হয় কেন। স্যারের কাছ থেকেই আমরা যে 4টে জিনিস পেয়েছি, 4টে জিনিস গবেষণার মধ্যে স্যার উল্লেখ করেছেন যে তিনি আনফরগিভিং, অর্থাৎ যেগুলো অসহনীয় বা আমাদের জন্য ক্ষতিকারক, 4টে জিনিস তিনি বলেছেন। এবং আজকের আলোচনায় উনি উল্লেখ করেছেন যে 1905 সালে একটা ভাইরাস এক্সপ্লোশন হয়েছিল, যেটাকে বলে এপস্টেইন-বার ভাইরাস। এই এপস্টেইন-বার ভাইরাস আজকে যদি দেখা যায় 21 শতাব্দীতে যে 99% মানুষের শরীরে কিন্তু 60টা স্টেন আছে, তার মধ্যে কোনো না কোনো স্টেন বা স্টেজে কিন্তু আমাদের শরীরে অবস্থান করছে। দ্বিতীয়ত যে ডিডিটি, আজকে ডিডিটি ব্যান হয়ে আছে, কিন্তু তার যে কনসিকুয়েন্স, পরিণতি, এবং তার যে আমার পূর্বপুরুষরা গ্রহণ করেছে তার জিনগতভাবে আমরা পেয়ে যাচ্ছি, তার একটা ব্যাড এফেক্ট আমাদের কিন্তু খুবই প্রভাব বিস্তার করে আছে। তৃতীয়ত যে গ্রিন রেভলিউশন হয়েছে এবং যে শিল্প বিপ্লব ঘটেছে, তার সেখানে হচ্ছে হেভি মেটালের ব্যবহার, পেস্টিসাইড, হার্বিসাইডে প্রত্যেকটা ক্ষেত্রে অনেক হেভি মেটালের ব্যবহার, যেমন মার্কারি, কপার, অ্যালুমিনিয়াম, লেড, এগুলো যে ব্যবহার হয়েছে সেগুলো আমাদের শরীরে বিভিন্ন রকমভাবে এফেক্টেড করে সেগুলো বিভিন্ন জটিল রোগের দিকে আমাদেরকে আগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি যে রেডিয়েশন প্রথম শুরুই হয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে, আজকে আমাদের হাতের নাগালে সর্বত্র রেডিয়েশন আমরা পেয়ে যাচ্ছি। এই যে অসুস্থতা, এই অসুস্থতা থেকে এই যে অসহনীয় জিনিসগুলো আমাদের শরীরের বিভিন্ন রকমের অবস্থান করছে এবং তা আমাদেরকে বিভিন্ন রকমের আমার দেহর মনের সুস্থতাকে বিঘ্নতা ঘটাচ্ছে, তা থেকে বাঁচার জন্যে যে আজকে সর্বোপরি যে চিকিৎসা ব্যবস্থা, নবমী চিকিৎসা ব্যবস্থা, যেটা 3000 বছর পূর্বেই প্রাচীন চিকিৎসা, যে চিকিৎসাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন ফেরেশতাদের দ্বারা প্রত্যেকটা স্তরে তিনি রেকমেন্ডেড হয়েছেন, আদেশপ্রাপ্ত হয়েছেন, এবং যে চিকিৎসা নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন এবং যে চিকিৎসা তিনি বিজ্ঞানভিত্তিকভাবে প্রয়োগ করা যায়, সেটার একটা রেভলিউশন, একটা বিপ্লব ঘটিয়েছেন আমাদের আশিফা ট্রাস্টের যিনি প্রেসিডেন্ট ডক্টর রিয়াজ স্যার। তিনি সম্পূর্ণ বিশ্লেষণ করেছেন, গবেষণার লব্ধ ফল পাওয়া গেছে যে হিজামা যদি যে কোনো কঠিন রোগে, যে কোনো জটিল রোগে সঠিকভাবে তার সঠিক ডায়াগনোসিস করে সঠিক পয়েন্টে যদি হিজামা করা যায়, সিঙ্গা লাগানো যায়, ওয়েট কাপিং করানো যায়, তাহলে অনেকাংশে মানুষ হচ্ছে কিন্তু সুস্থ থাকবে। এবং পাশাপাশি হচ্ছে কি, হিজামাকে বলা হচ্ছে অ্যাডজুভেন্ট থেরাপি, অর্থাৎ পরিপূরক চিকিৎসা। এটা বললে হবে না যে এই হিজামার মাধ্যমে সমস্ত রোগ নির্মূল হয়ে যাবে, তা নয়। স্যার শিখিয়েছেন এবং সেটা বিজ্ঞানভিত্তিকভাবে প্রমাণিত হয়েছে আজকে, এটা পরিপূরক চিকিৎসা এইরকমভাবে যে হিজামা গ্রহণ করুক, পাশাপাশি যেতে ফুড সাপ্লিমেন্টগুলো ব্যবহার করবে এবং মডার্ন মেডিসিনের প্রয়োজন হলে তাকে মডার্ন মেডিসিনও দিতে হবে, এবং লাইফস্টাইলে যে পরিবর্তন সেটা আনতে হবে। কিছু খাদ্য গ্রহণ করবে, কিছু খাদ্য বর্জন করবে। এই একটা শৃঙ্খলাবদ্ধ যদি ব্যবস্থা নেয়, এই ম্যানেজমেন্ট যদি নিতে পারে, অর্থাৎ হিজামা, ফুড সাপ্লিমেন্ট, মডার্ন মেডিসিন এবং খাদ্য লাইফস্টাইলের পরিবর্তন করতে পারে, খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে পারে, তাহলে ইনশাআল্লাহ তাআলা মানুষ সুস্থ হতে পারে। হিজামাকে আগে স্যার যেটা আমাকে বলছে যে 10 বছর আগে হিজামাকে যেভাবে ব্যবহার করা হতো, হিজামাটা আমি আগে বলেছি যে আলে মোলারা বা ইউনানি চিকিৎসার কিছু ব্যবহার করেছেন, সেটা কিন্তু বিজ্ঞান ভিত্তিকভাবে নয়। এরা কিন্তু কেউই ডক্টর নয়, অর্থাৎ সঠিকভাবে ডায়াগনোসিস করে চিকিৎসা করবে এই অভিজ্ঞতা, এই ব্যবস্থা তাদের মধ্যে ছিল না। তার রেভলিউশন আনলেন কি, স্যার চিকিৎসা ব্যবস্থাকে, মডার্ন চিকিৎসাকে ইসলামী আইডিওলজির মাধ্যমে, ইসলামের আলোকে আলোকিত করার জন্যে তিনি যে ব্যবস্থাটা গ্রহণ করলেন, যে আমরা আমরা আগে আমাদের রোগটা কেন হচ্ছে সেটাকে ভালো করে জানি। প্রত্যেকটা রোগী তাদের কনসাসনেস, তাদের সচেতনতা বাড়ুক যে কেন, কোথা থেকে, রুট কজ অফ ডিজিজ, রোগের প্রধান মূল কারণটা কি, সেই মূল কারণটা তারা প্রত্যেকেই যে যার শিক্ষাগত যোগ্যতা দিয়ে বুঝুক, তারপরে সে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করুক।
এবং দক্ষ চিকিৎসার যদি গ্রহণ করে চিকিৎসকের কাছে যায় এবং যদি সঠিক চিকিৎসা পড়ে, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে যে রোগ আল্লাহ সৃষ্টি করেছেন এবং তার আরোগ্যও দান করেছেন। সুচিকিৎসা বা আরোগ্য দেওয়ার জন্যে সঠিক যদি ডায়াগনোসিস হয় এবং সঠিক চিকিৎসা দেওয়া হয়, ইনশাল্লাহ সেখানে আরোগ্য পেয়ে যাবে। শেষ কথা আমি শুধু আজকের এই যে স্যার ইসলামিক চিকিৎসা আজকে যে পত্রিকাটা প্রকাশ করেছেন তৈমাসি পত্রিকা, সেখানে একটা হিজামা তোমার পরিচয় এই নামে একটা কবিতা আছে। কবিতাটা আমি লিখেছি, সেই কবিতাটা আমি পাঠ করে শোনাচ্ছি। আল হাজম থেকে সৃষ্টি তোমার, হিজামা তোমার নাম। আল হাজম থেকে সৃষ্টি তোমার, হিজামা তোমার নাম। 3000 বছরের প্রাচীন তুমি, হাদিসে তোমার সুনাম। বাংলায় তুমি সিঙ্গা, ইংরাজিতে কাপিং। সর্বোত্তম চিকিৎসা তুমি, বর্তমানে খুবই নামি। শরীর থেকে দূষিত রক্ত বের করে জীবাণুমুক্ত করো তুমি। ব্যথা বেদনা দূর করে দেহ মনকে প্রশান্ত করো তুমি। বিজ্ঞান ভিত্তিক পরিপূরক চিকিৎসা প্রমাণ করেছো তুমি। চান্দ্র মাসের 17, 19 ও 21 তারিখে স্বনামধন্য হয়েছে তুমি। দীর্ঘমেয়াদী সর্বরোগে চিকিৎসাতে তুমিই আগে। পশ্চিমবঙ্গে তুমি জনপ্রিয় হলে ডাক্তার ইয়ার আলী স্যারের গবেষণার ফলে। সর্বশেষে এটাই বলি যে স্যার মানে প্রশংসা সামনাসামনি করা উচিত নয়, তবু আমি বলছি যে স্যারের সান্নিধ্যে এসে বিভিন্ন যে রোগ ব্যাধিকে তিনি এত সহজসাধ্যভাবে সেগুলো জটিলতা কেন বুঝিয়েছেন, মানে বারবার ধন্যবাদ জ্ঞাপন করেও শেষ করা যাবে না। পাশাপাশি স্যারের যে আশিফা ট্রাস্টের যে প্রোডাক্টগুলো আছে আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করেছি এবং কিছু প্রয়োগও অন্যান্য রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করে দেখেছি এবং বাড়ির অন্য সদস্যদের কাছেও প্রয়োগ করে দেখেছি। তার ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালো। সেক্ষেত্রে আমরা সার্বিকভাবে এটা বলতে পারি যে আশিফা ট্রাস্ট স্যার এবং তার সহযোগীরা যেভাবে কাজ করছেন এবং সর্বোপরি হিজামার যে ক্লাসগুলো হচ্ছে, হিজামার বিভিন্ন ব্যাচ বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন মানে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে ছাত্ররা আসছে, এখান থেকে হিজামার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ তারা শিখছেন এবং গিয়ে লোকাল এরিয়ায় তারা প্রয়োগ করতে পারছে। আশা করি এই চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হবে। ডক্টর ইয়ার আলী স্যার পশ্চিমবঙ্গে যেভাবে এর জনপ্রিয়তা বৃদ্ধি করছেন এবং আমরা সহযোগী হিসাবে কাজ করতে পারছি, এটা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, আল্লাহ তাআলার অনেক রহমত। আল্লাহ তাআলা আমার সকলকে এই বিজ্ঞানভিত্তিক চিকিৎসা এবং স্যারের এই পরিকল্পনা সে কবুল করুন, আমরা বলি আমিন। এবং আগামী দিনে এই ইসলামিক চিকিৎসা এবং মডার্ন মেডিসিনকে সঠিকভাবে প্রয়োগ করে আরও মানুষকে স্বাস্থ্য সচেতন করা এবং স্বাস্থ্য সচেতনের মাধ্যমে রোগ ব্যাধি দূর করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের এই পরিকল্পনা গ্রহণ করুন। আমিন সুম্মা আমিন আলামিন। ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়র। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি এই জন্য বললাম আমার কোনো ক্রেডিট নেই, এই যে এতগুলো কাজ চলছে, আপনারা আসছেন, শুনছেন, প্রশংসা করছেন, সবই সম্পূর্ণই আল্লাহর। আমরা মানুষের উপকারের স্বার্থে, আল্লাহ সন্তুষ্টির জন্য, মানুষকে সুস্থ রাখার একটা বড় প্রয়াস করার জন্য আমরা কাজ করে চলেছি। আল্লাহ আমাদের এই কাজকে আশাবাদী কবুল করেছেন। ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন এবং তার ইহকাল পরকালে তার প্রতিদান দান করেন। আল্লাহুম্মা আমিন। এখানে দুটো কথা বলি। আমাদের এই কাজে যুক্ত হওয়া বা এই ইসলামিক চিকিৎসা পত্রিকায় মাধ্যমে মানুষকে সুস্থ হওয়ার ব্যাপারে সচেতন করা, এটা কতটুকু মানে ইম্পর্ট্যান্ট এবং সেটা ইসলামিক দিক থেকে ফজিলত কীরকম। আমরা বিভিন্ন হাদিস শুনেছি যে রোগীকে দেখতে গেলে 70,000 ফেরেশতা সকাল থেকে বিকাল, আবার বিকালে গেলে বিকাল থেকে সকাল পর্যন্ত দোয়া করে। কোনো রোগীকে গিয়ে পাশে বসলে জান্নাতের বাগানে গিয়ে বসা। তারপরে রোগীকে দেখতে গিয়ে যদি রোগীকে বলা হয় যে তুমি আমার জন্য দোয়া করো, সেই দোয়া কবুল হয়ে যাওয়া, ফেরেশতাদের মতো দোয়া, তার দোয়া ফেরেশতাদের মতো কবুল হবে। তারপরে যে কোনো রোগীকে যদি উজু করে দেখতে যাওয়া হয় এবং মাথায় দোয়া পড়া হয়, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ বা রব্বান নাস আজমিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। সেক্ষেত্রে 60,000 বছর রাস্তার দূরে থাকবে জাহান্নাম আমার থেকে। এত বড় ফজিলত কিসের জন্য? শুধু রোগীকে দেখতে যাওয়ার জন্য। এটা কিসের জন্য? শুধু রোগীকে দেখতে যাওয়ার জন্য।
আপনি সুস্থ করতে যাচ্ছেন না বা সুস্থতার ব্যাপারে হেল্প করতে যাচ্ছেন না, শুধু দেখতে যাচ্ছেন, মনে একটু সাহস দিতে যাচ্ছেন না, আপনি ওর অসুখের আক্রান্ত হয়ে ওর মনের ব্যথাতে আপনি ব্যথিত, এইটা বোঝাতে চাইছেন। তাতেই আল্লাহ এত ফজিলত, এত কল্যাণ নিহিত রেখেছেন। এখন যদি আপনি এগিয়ে যান একটু, তাকে যদি সেই অসুস্থতা কেন হয়েছে সেটা সম্পর্কে তাকে যদি একটু চিকিৎসা করেন, সঠিক চিকিৎসা দেন, বা সে যদি অসুস্থ না হয় তার জন্য যা ব্যবস্থাপনা সেটা যদি তাকে বলতে পারেন, প্রচার করতে পারেন, বিস্তার করতে পারেন, তাকে বোঝাতে পারেন, তার ফজিলত কতটা হবে? নিশ্চয়ই এটা মিনিমাম তার থেকে বেশি হবে। এই যে বললাম, জাহান্নাম আপনার থেকে 60,000 বছর দূরে থাকবে, রোগীর দোয়া আপনার ফেরেশতাদের মতো কবুল হবে, জান্নাতের বাগানে বসে থাকার মতো নেকি হবে, মানে ব্যাপার হয়ে যাবে, 70,000 ফেরেশতা দোয়া করবে, এই যে অনেকগুলো ব্যাপার। এটা যে মিনিমাম শুধু দেখতে যাওয়ার জন্য, আপনি আরও একটু বেশি কাজ করছেন, তাহলে ম্যাক্সিমাম তো অনেক হবে। তা সেটা যদি ঠিকঠাক করতে পারি এবং অবশ্যই যদি নিয়ম ঠিক রাখতে পারি, এটা নিঃসন্দেহে বলতে পারি এটা একটা দিনের কাজ, স্বাস্থ্যের কাজ, কিন্তু দিনের কাজ। কারণ ইসলামের পরিপূর্ণ সিস্টেমকে যদি এক কথায় বলতে হয়, পুরো জীবন বিধানের সমস্ত ইসলামিক ইনস্ট্রাকশন, হাদিস কোরআনের সমস্ত কথাকে যদি একটা কথায় প্রকাশ করতে হয়, তাহলে সেটা হবে মন এবং দেহের সুস্থতা। তার জন্য সমস্ত কিছুর ব্যবস্থাপনা, সেটা ইহকালে এবং পরকালে। পরকালে জান্নাত, যেখানে সুস্থতা, কোনো অসুখ নেই, কষ্ট নেই। জাহান্নাম মানে সেখানে শুধু অসুখ, কষ্ট আর অসুস্থতা। আর ইহকালে সুস্থভাবে চলা, সুস্থভাবে জীবনযাপন করা, শান্তি, শৃঙ্খলা। এই পুরো সিস্টেমের মূল জিনিসটা হচ্ছে স্বাস্থ্য। সেই স্বাস্থ্য মানুষকে শুধু দেখতে যাওয়া নয়, প্রচার করা, প্রসার করা, সচেতন করা, চিকিৎসা করা, পরিষেবা দেওয়া, এবং তার জন্য যা যা ব্যবস্থাপনা সেগুলোকে সহযোগিতা করা, এগুলোকে দোয়া করা, এটা নিশ্চয় তার থেকে অনেক বড় কাজ, এবং তার ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। এবং আপনি নিশ্চয় সম্মানী হবেন, আল্লাহর কাছে সম্মানী হবেন, মানুষের কাছে সম্মানী হবেন। এই পরিপ্রেক্ষিতে আমি সকলকে অনুরোধ করব, আপনারা এই কাজে আল্লাহর সন্তুষ্টির জন্য ইনভলভ হন, শরীক হন। নিশ্চয়ই আল্লাহ আপনাদের তার প্রতিদান দেবেন, এবং আমাদেরকেও যেন আল্লাহ কবুল করেন সেই দোয়া করেন, সেই দোয়া করবেন। আমাদের টিমকে যেন কবুল করেন, আমাদের কর্মকাণ্ডগুলো কবুল করেন, আমাদের নিয়ম যেন ঠিক রাখেন। আল্লাহ যেন আমাদের এই সন্তুষ্টির যে দিন সেটা যেন অটল রাখেন। এই সমস্ত জিনিস আপনি দোয়া করবেন, এবং আমরা যে পত্রিকা প্রকাশ করেছি সেগুলো নিয়মিতভাবে, আমাদের তথ্যগুলো, আমাদের রিসার্চগুলো নিয়মিতভাবে প্রচার করুন। আজকে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি, এবং পরিশেষে আল্লাহর কাছে এই দোয়া করছি যে আল্লাহ, আমরা যে মিশন ভিশন নিয়ে আমাদের কাজ শুরু করেছি সেই কাজ তুমি কবুল করো, এবং সেই কাজকে তুমি আগামীতে উত্তরোত্তর বৃদ্ধি করে গোটা বিশ্বে ছড়িয়ে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং সেই কাজে সামনে আমার উপবিষ্ট সমস্ত ছাত্র গুণীজন যারা আছেন, তাদের সহযোগিতা, দোয়া, শুভকামনা অবশ্যই আছে, এবং এটা আমি আশাবাদী, বিশ্বাসও করি। আল্লাহ তাদের সকলকে সুস্থ রাখুক, এবং সেই কাজে তাদের আল্লাহ সাহায্য করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।